নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। জীবিত মানুষের ভাগ্যে সবকিছুই থাকে, কারণ মৃতদেহের জন্য সবাই রাস্তা ছেড়ে দেয়। যদি আপনি যা চেয়েছেন তা না পান, তবে একবার যা পেয়েছেন তাকেই ভালোবাসুন। যে সম্পর্ক আপনাকে কাঁদায় তার চেয়ে গভীর আর কোনো সম্পর্ক নেই, আর যে সম্পর্ক আপনাকে ফেলে চলে যায় তার চেয়ে দুর্বল সম্পর্ক আর কিছু নেই। মানুষের জীবন এক ফোঁটা জলের মতো, কিন্তু অহংকার মহাসাগরের চেয়েও বড়। সত্যিকারের সঙ্গীর একমাত্র চিহ্ন হলো তারা বিতর্ক নয়, বরং সবসময় আপনার জন্য চিন্তা করে। আপনার পরবর্তী পদক্ষেপ গোপন রাখুন, কারণ এখানে ভালো চাওয়া লোক থাকুক বা না থাকুক, খারাপ চাওয়া লোক প্রচুর। জীবনে বেশি সম্পর্ক থাকা জরুরি নয়, বরং যে সম্পর্ক আছে তাতে জীবনের অস্তিত্ব থাকা জরুরি। যেদিন আমাদের সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে, সেটি হবে সেই দিন যেদিন আমরা বিশ্বাস করব যে আমাদের প্রত্যেকটি কাজ ঈশ্বরের ইচ্ছাতেই হয়। ভেঙে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, কখনো কখনো ভেঙে যাওয়া থেকেই জীবনের শুরু হয়। পৃথিবীর নিয়ম হলো, যতক্ষণ কাজ আছে ততক্ষণ নাম আছে। যদি আপনি জীবনের সফলতার আনন্দ নিতে চান, তবে জীবনে কষ্ট আসতে বাধা দেবেন না। আপনজনের সঙ্গে সময় কাটালে সময়ের হিসাব হয় না, কিন্তু সময় গেলে আপনজনকে তা বোঝা যায়। গন্তব্য একদিন মিলবেই, পথ হারানো সে যে ঘর থেকেই বের হয় না। আপনি একজন মানুষের আসল রূপ তখনই দেখতে পাবেন যখন আপনি তার কোনো কাজে আসবেন না। জীবনের সমস্যা এমন ভাবে লেগে থাকে যেন সেটাই তার প্রথম প্রেম। আমাদের মধ্যে শত শত খুঁত থাকতে পারে, কিন্তু তাদের জন্য যারা আমাকে আপন ভেবেছে, আমি তাদের কখনো পর মনে করিনি। ব্যথা দুই ধরনের হয়, একটি কষ্ট দেয়, অন্যটি আপনাকে বদলে দেয়। তেতো সত্য হলো, আগেকার দিনে মানুষ একে অপরকে সাহস জোগাতো, আর আজকাল শুধু রক্তচাপ বাড়ায়। যদি কেউ আপনার মুখের উপরে আপনার ভুলগুলো বলতে সাহস করে, তবে তার চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। যদি কেউ আপনার জন্য গর্ত খনন করে, তবে সেখানে গাছ লাগান আর তার ফলের আনন্দ নিন। চাইলে কোনো মানুষ তার ভাগ্য গড়তে পারে না, কিন্তু একটি প্রচেষ্টা তাকে একদিন ভাগ্যবান বানাতে পারে। মানুষের হৃদয়ে অনুভূতি শেষ হয়ে গেছে, এখন যার সঙ্গে যত বেশি প্রয়োজন তার সঙ্গে সম্পর্ক তত গভীর। সম্পর্ক হীরের মতো হওয়া উচিত, দেখতে ছোট কিন্তু মূল্যবান এবং অমূল্য। গন্তব্য জানে না যে পথ চলতে গিয়ে আমরা কি হারিয়েছি। শর্তের খেলার মাঠে মানুষ শুধু খেলতে আসে, কিন্তু জীবনের খেলায় সে সবকিছু হারায়। অহংকারে মাথা উঁচু করবেন না। জয়ী ব্যক্তিরাও পদক মাথা নিচু করে গ্রহণ করেন। যার সঙ্গে কথা বললে আনন্দ দ্বিগুণ হয় এবং দুঃখ অর্ধেক হয়, সেই হলো প্রকৃত আপনজন। বাকিরা কেবল এই পৃথিবীর মানুষ। মানুষ কি বলবে তা নিয়ে আমার কোনো পরোয়া নেই। আমার সৃষ্টিকর্তা জানেন যে আমি কারো খারাপ চাইনি। কিছু যাত্রা আপনাকে একা করতে হয়, জীবনের প্রতিটি যাত্রায় সঙ্গী থাকে না। কিছু সহ্য করা শেখা উচিত, কারণ আমাদের মধ্যেও এমন অনেক খুঁত আছে যা অন্যরা সহ্য করে। বাড়ি যেমন যতই সাজানো হোক, কখনো নিজের মতো হয় না। মিথ্যা কথা বলে তারা যারা বলে আমরা মাটির তৈরি। আমি অনেক আপনজনকে চিনি যারা পাথরের তৈরি। ডুবে যাওয়া সূর্য এই বার্তা দেয় যে শেষটাও সুন্দর হতে পারে। অজ্ঞ ব্যক্তি ভুল লুকিয়ে বড় হয়, আর জ্ঞানী ব্যক্তি ভুল মুছে বড় হয়। যদি নিয়তি পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সৎ হয়, তবে ঈশ্বর কোনো না কোনো ভাবে আপনাকে সাহায্য করবেন। মৃত্যু খুব অদ্ভুত জিনিস বন্ধুরা। একদিন মরার জন্য পুরো জীবন কাটাতে হয়। কখনো কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, কারণ এই পৃথিবী যতই ভালো হোক,
আপনার বিশ্বাস ধরে রাখতে কেউ পারবে না। ভাগ্য আমাদের হাতে নেই, তবে সিদ্ধান্ত আমাদের হাতে আছে। ভাগ্য আমাদের সিদ্ধান্ত বদলাতে পারে না, তবে সিদ্ধান্ত ভাগ্য বদলাতে পারে। আমি জীবনে বিভিন্ন ধরনের মানুষ দেখেছি, সাহায্য নিয়ে ধন্যবাদ জানানো মানুষ এবং সাহায্য নিয়ে অপমান করা মানুষও দেখেছি। রাশিফলে শত্রু, মাথায় অহংকার এবং জীবনে শত্রুতা, এই তিনটি খুবই ক্ষতিকর। তাদের থেকে দূরে থাকুন যারা আপনাকে মনে নয় মস্তিষ্কে জায়গা দেয়। আর যারা আপনাকে অপছন্দ করে তাদের সামনে সবসময় হাসুন, কারণ আপনার সুখ তাদের শান্তি নষ্ট করবে। সুন্দর চেহারার চেয়ে ভালো স্বভাব অনেক বেশি গুরুত্বপূর্ণ। চেহারা সময়ের সঙ্গে বদলে যায়, কিন্তু ভালো স্বভাব সারা জীবন সঙ্গে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যারা আপনার সঠিক কথারও ভুল অর্থ খুঁজে পায় তাদের ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না। একদিন আপনার অভিযোগ হবে সময়ের প্রতি নয়, বরং নিজের প্রতি। কারণ সুন্দর জীবন আপনার সামনে ছিল আর আপনি পৃথিবীর ঝামেলায় ব্যস্ত ছিলেন। গিরগিটি পরিবেশ দেখে রং বদলায়, আর মানুষ পরিস্থিতি দেখে। পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ সে, যার কাছে খাবারের সঙ্গে ক্ষুধা, ঘুমের সঙ্গে বিছানা আর ধনের সঙ্গে ধর্ম রয়েছে। তাদের থেকে সবসময় দূরে থাকুন যাদের নিজেদের ভুলের জন্য অনুশোচনা নেই। সফলতার আসল মূল্য হলো কঠোর পরিশ্রম এবং সময়। আপনার স্বপ্ন যত বড় হবে তা অর্জনের জন্য তত বেশি সময় এবং পরিশ্রম দিতে হবে। আপনি কেবল সেই কথার জন্য দায়ী যা আপনি বলেছেন, অন্যরা কি বুঝেছে তার জন্য নয়। যদি কখনো অহংকার হয় তবে শ্মশানে একটি চক্কর দিয়ে আসুন, আপনার চেয়েও ভালো মানুষ সেখানে শুয়ে আছে। আজকাল আপনার কথা তখনই হবে যখন প্রয়োজন হবে। শুধু টাকা দিয়ে লটারি জেতা যায় না, একজন ভালো মানুষকে জীবনে পাওয়া সেটাও এক লটারির সমান। একবার মাফ করে ভালো হয়ে যান, কিন্তু দ্বিতীয়বার সেই মানুষকে বিশ্বাস করে বোকা হবেন না। আপনজন তারা যারা আপনার কষ্ট অনুভব করে, না হলে রাস্তার পথচারীও খোঁজ খবর নিয়ে যায়। পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরিতে হলেও একদিন পাওয়া যায়। আপনি যদি অন্যের ভালো চান তবে তা আপনার জীবনেও ফিরে আসবে, এটাই প্রকৃতির নিয়ম। কিছু ভাঙা জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয়, যেমন বিশ্বাস, হৃদয় এবং আশা। সবাই সাহায্য নিতে আসে, কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন হয় তখন কাউকে পাশে পান না। ইচ্ছা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ না হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য রাখা সর্বোত্তম। জীবনের বড় সত্য হলো, যখন আপনার কাছে টাকা থাকে তখন হাজার মানুষ আপনাকে চেনে, কিন্তু টাকা হারালে কেউ আপনাকে চেনে না। যারা সুখ দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেয় তারাও ছেড়ে চলে যায়। তাই হয়তো বলা হয় গরিবের কোনো আত্মীয় নেই, আর ধনীর বাড়ি আত্মীয়দের সমাগমে ভরা থাকে। যখন ঈশ্বর আপনাকে ভালোবাসেন তখন তিনি আপনার জন্য যা ভালো তাই করেন। আপনার থেকে দূরে রাখুন তাদের যারা আপনার যোগ্য নয়। জীবনে উত্থান পতন এবং সুখ দুঃখের পরেও যারা আপনার পাশে থাকে তাদের সর্বদা সম্মান করুন। মানুষ তাই হতে পারে যা হওয়ার স্বপ্ন দেখে। আমরা কি করি তা গুরুত্বপূর্ণ নয়, তবে যা করি তা সৎ মন এবং আন্তরিকতা দিয়ে করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভালো কাজ করুন এবং ভুলে যান। সময় এলে সেই ভালো কাজের ফল আপনি অবশ্যই পাবেন। কাউকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ করবেন না, কারণ যখন সেই ব্যক্তি বদলাবে তখন আপনি তাকে ঘৃণা করবেন না, বরং আপনি নিজেকেই নিজে ঘৃণা করবেন। যারা সব বিষয় রাগ করে তারা সাধারণত অন্যের প্রতি বেশি চিন্তিত থাকে। জানি না কেন চলে যায় তারা, যাদের আমরা জীবনের অংশ মনে করি এবং হারাতেও চাই না। সত্যিকারের বন্ধু সেই যার সঙ্গে মন খুলে কথা বলা যায়, যার সঙ্গে কথা বলার সময়
সতর্ক থাকতে হয় সে আপনজন নয়। এখানে সবাই সময় কাটানোর জন্য আপন করে নেয়। বিভ্রান্ত হলেও আমি সামনে এগিয়ে যাই, খোলা আকাশের নিচে বুক ফুলিয়ে চলি। যা করি তা নিজের পছন্দে করি। বয়স কম হতে পারে, কিন্তু সাহস আকাশ ছোঁয়া। জীবন সহজ হবে না, কারণ সহজ জীবন জীবনই নয়। জীবনে সবাই কারো না কারো উপরে ভরসা করে বাঁচে। এমন কিছু করবেন না যাতে যারা আপনাকে বিশ্বাস করে তাদের বিশ্বাস ভাঙে। প্রভু, সুখ দাও, তবে এতটুকু যাতে অহংকার না হয়। দুঃখ দাও, তবে এতটুকু যাতে বিশ্বাস হারিয়ে না যায়। জীবনে শুধু মধুই এমন একটি জিনিস যা 1000 বছর পরেও খাওয়া যায়, আর মধুর মতো কথা যা মানুষের হৃদয়ে যুগের পর যুগ রাজত্ব করতে পারে। যদি কোনো পরিস্থিতিতে আপনার কাছে সঠিক শব্দ না থাকে, তবে শুধু হাসুন। শব্দ পরিস্থিতি জটিল করতে পারে, কিন্তু হাসি সবসময় ভালো কাজ করে। একটি ব্লেডের ধার তীক্ষ্ণ, কিন্তু গাছ কাটতে পারে না। কুঠার শক্তিশালী, কিন্তু চুল কাটতে পারে না। তেমনি প্রত্যেক মানুষ নিজের যোগ্যতাই সেরা, তাই কখনোই নিজের তুলনা অন্যের সঙ্গে করবেন না। পৃথিবী শুধু তাদের খবর নেয় যারা খুশি। যারা কষ্টে আছে তাদের ফোন নম্বরও হারিয়ে যায়। বাড়ি বদলালে বা সময় বদলালে দুঃখ হয় না, কিন্তু সবচেয়ে কষ্ট হয় যখন কোনো আপনজন বদলে যায়। এক ব্যক্তি সাধুকে জিজ্ঞাসা করল, এত গরম কেন পড়ছে? সাধুর উত্তর শুনে সে হতবাক হয়ে গেল। সাধু বললেন, মানুষ মানুষের প্রতি জ্বলছে, তাই গরম বাড়ছে। কখনো অন্যের কথা রাখলাম, কখনো নিজের কথা। এই দ্বন্দ্বে নিজের হৃদয় কোথায় রেখেছি তাই ভুলে গেছি। কাজ আর সম্পর্ক খুবই লাজুক। ফারাক শুধু এই কাজ ভাঙে আঘাতে, আর সম্পর্ক ভাঙে ভুল বোঝাবুঝিতে। অনেক দূর যেতে হয় এটা জানতে যে কাছে কে আছে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজের কাজে মন দেয়া। আমি শুধু নিজের কাজ নিয়ে থাকি। পৃথিবীর যা কিছু বিনামূল্যে পাওয়া যায় তাই সবচেয়ে মূল্যবান, যেমন বাতাস, জল, ঘুম, শান্তি এবং আমাদের শ্বাস। জীবনও কাচের গ্লাসের মতো, ফাঁকা থাকলে বাজে, আর ভরলে উপচে পড়ে। যতই টাকা উপার্জন করুন, যদি সম্মান অর্জন করতে না পারেন, তাহলে তা সবই অর্থহীন। হার এবং জিত উভয় পরিস্থিতিতে ধৈর্য রাখা শুধুমাত্র একজন জ্ঞানী ব্যক্তির পক্ষেই সম্ভব। কাউকে অভ্যাস করতে বেশি সময় লাগে না, কিন্তু সেই অভ্যাস ত্যাগ করতে একটি জীবন কেটে যায়। যে অশিক্ষিত ব্যক্তি আবেগ বুঝতে পারে, সেই পৃথিবীর সবচেয়ে শিক্ষিত ব্যক্তি। কখনো ভাববেন না যে আত্মার জন্য কিছুই অসম্ভব। এমনটি ভাবা সবচেয়ে বড় পাপ। নিজেকে দুর্বল বলা আত্মার প্রতি সবচেয়ে বড় অপরাধ। আমরা যা ভাবি তাই আমরা হয়ে উঠি, তাই আমাদের চিন্তার প্রতি সচেতন হওয়া উচিত। একবার একটি রাজ্য ছিল, যার রাজা খুব বিচক্ষণ ছিলেন। একদিন চররা সংবাদ দিল, পার্শ্ববর্তী রাজ্য তাদের আক্রমণ করতে চলেছে। গোপন চরেরা নিশ্চিতভাবে জানালো যে 3 দিনের মধ্যেই সেই রাজ্য তাদের বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করবে। তাদের বাহিনী এত বড় যে সরাসরি মোকাবেলা করা অসম্ভব। রাজা গভীরভাবে চিন্তিত হলেন এবং তৎক্ষণাৎ সভা ডাকলেন। তিনি সবার কাছ থেকে পরামর্শ চাইলেন। সবাই ভীত, কারণ মৃত্যুর আশঙ্কা ছিল নিশ্চিত। একজন বুদ্ধিমান মন্ত্রী পরামর্শ দিলেন, যেহেতু বিপদ আসন্ন, আমাদের আজই আক্রমণ করতে হবে। এখনো শত্রু প্রস্তুত নয়। যদি আমরা এখনই হামলা করি, তাহলে তাদের অপ্রস্তুত অবস্থায় ধরতে পারব। রাজা দ্বিধায় ছিলেন। মন্ত্রী যুক্তি দিলেন, 3 দিনের অপেক্ষায় থেকে নিশ্চিত পরাজয় বরণ করার চেয়ে এখনই আক্রমণ করা ভালো। যদি কিছু না করি তাহলে মৃত্যু নিশ্চিত, কিন্তু আক্রমণ করলে অন্তত কিছুটা সম্ভাবনা থাকবে। রাজা মন্ত্রীর পরামর্শ মেনে নিলেন, নিজের সেনাবাহিনী প্রস্তুত করলেন এবং নাগরিকদের সহায়তায় পার্শ্ববর্তী রাজ্যে আক্রমণ করলেন। শত্রুপক্ষ অপ্রস্তুত ছিল এবং রাজা সেই যুদ্ধ জিতলেন। পরিবর্তনই জগতের নিয়ম। এক মুহূর্তে তুমি রাজা থেকে ভিখারি হতে পারো, আবার ভিখারি থেকে রাজা।
পৃথিবীও স্থির নয়, এটি ঘুরে চলেছে। দিনের শেষে রাত আসে, গরমের শেষে বৃষ্টি। এই পরিবর্তনশীলতাই প্রমাণ করে যে কিছুই স্থায়ী নয়। তাই যা অনিশ্চিত তাই নিয়ে দুঃখিত হওয়ার প্রয়োজন নেই। পরিবর্তন মেনে নেওয়া আমাদের কঠিন পরিস্থিতিতেও সুখী থাকার শক্তি দেয়। জীবন একটি দীর্ঘ ভ্রমণ। তোমার প্রতিটি প্রশ্নের উত্তর দেয়া এবং প্রতিটি ঘটনার প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই। যদি সময় তোমার জন্য অপেক্ষা না করে, তবে তুমি সময়ের জন্য অপেক্ষা করবে কেন? যে সময় চলছে সেটি তোমার জন্য সঠিক সময়। জীবনে সংকট এলে হতাশ হওয়ার প্রয়োজন নেই। সংকট আমাদেরকে শিক্ষা দেয়, আমাদের সাহস এবং আত্মবিশ্বাস বাড়ায়, এমনকি আমাদের লুকোনো শক্তি এবং দক্ষতাগুলো প্রকাশ করার সুযোগ দেয়। সমস্যার সমাধান নির্ভর করে পরামর্শদাতা কেমন। দুর্যোধন যখন শকুনির কাছ থেকে পরামর্শ নিয়েছিল, তখন সে ধ্বংসের পথে গিয়েছিল। অর্জুন শ্রীকৃষ্ণের পরামর্শে সঠিক পথে ছিল। উঁচু হতে হলে অহংকারকে ছেড়ে দিয়ে নিজেকে হালকা করতে হবে। ইচ্ছার কোনো শেষ নেই। একটি ইচ্ছা পূর্ণ হলে আরেকটি ইচ্ছা জন্ম নেয়। যেমন বাতাস দিক পরিবর্তন করতে পারে, তেমনি আশীর্বাদ বিপদ দূর করতে পারে। তোমার হৃদয়ের কথা বলার সাহস রাখো এবং অন্যের হৃদয় বোঝার ক্ষমতাও রাখো। সম্পর্ক কখনো ভাঙবে না যদি বোঝাপড়ার ক্ষমতা থাকে। নিজের একাগ্রতা, ধৈর্য, সাহস এবং ইতিবাচক চিন্তা দ্বারা সবচেয়ে কঠিন পরিস্থিতি থেকেও সফলভাবে বেরিয়ে আসা সম্ভব। এটি নিশ্চিত যে কাজ শেষ করা যাবে না যদি আপনি কাজ শুরুই না করেন। যে কোনো কাজের সবচেয়ে কঠিন ধাপ হলো কাজ শুরু করা। কখনো হাল ছেড়ো না। আজ কঠিন, কাল হয়তো আরো কঠিন হবে, কিন্তু পরশুদিন নিশ্চয়ই একটি উজ্জ্বল সময় আসবে। যদি মানুষের মধ্যে কিছু করার ইচ্ছা শক্তি থাকে, তাহলে পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। যেখানে অন্যদের বোঝা কঠিন হয়ে যায়, সেখানে নিজেকে বোঝানো বুদ্ধিমানের কাজ। জীবনে আমরা অনেক বড় সমস্যার মধ্য দিয়ে এমনভাবে বেরিয়ে আসি যেন কোনো অদৃশ্য শক্তি আমাদেরকে সহায়তা করছে। এই অদৃশ্য শক্তিকে আমরা ঈশ্বর বলি। তাই মনে রেখো, যখন দুনিয়া তোমাকে ছেড়ে দেয়, ঈশ্বর তখন তোমার হাত ধরে রাখে। ক্রোধের সময় একটু থেমে যাও এবং ভুলের সামনে কখনো মাথা নত করো না। জীবন এতটাই সংক্ষিপ্ত যে কাউকে অনুসরণ করার চেয়ে নিজের স্বপ্ন পূরণ করাই শ্রেয়। সঠিক পথে চলা কঠিন, কিন্তু সেই পথ থেকে কেউ তোমাকে ফেলে দিতে পারবে না। পড়তে পড়তে শিশুরা হাঁটতে শেখে, ডুবতে ডুবতে মানুষ সাঁতার শেখে। আঘাত পেয়ে ভয় পেও না, কারণ আঘাত পেয়ে মানুষ সচেতন হয়। ব্যর্থতার সময় অনেকে উপহাস করবে, কিন্তু হতাশ হও না, কারণ সেই সময়ই তোমার পরিচয় গড়ে তুলবে। বন্ধুরা, আজকের নিবেদন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।